পাকিস্তান ক্রিকেট টিম ভারতের সাথে যেভাবে হেরেছে, যেভাবে তোমার টি-20 ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স দিয়েছে, এখন খবর আসছে সেটার জন্য পাকিস্তানের কোনো ক্রিকেটার দায়ী না। পাকিস্তান এত খারাপ ক্রিকেট খেলেছে তার জন্য দায়ী কেবল একটাই ব্যক্তি, সেটা হচ্ছে তোমার পাকিস্তানের ক্রিকেট কোচ মাইক হাসান। এই নিয়েই একটু পরে আসছে, কিন্তু এখন সবচেয়ে বড় একটা আপডেট উঠে আসছে পাকিস্তানের টিম থেকেই, যেইখানে বলা হচ্ছে একজন পাকিস্তান খেলোয়াড়ের বিরুদ্ধে হোটেল স্টাফের সাথে অনুচিত আচরণের একটা অভিযোগ উঠেছে। টেলিকম এশিয়া স্পোর্টস রিপোর্টস অনুসারে শ্রীলঙ্কার ক্যান্ডিতে যে তোমার গোল্ডেন ক্রাউন হোটেল আছে, সেইখানে পাকিস্তান যে টিম ছিল সেইখানেই এই ঘটনাটা ঘটেছে। বলা হচ্ছে পাকিস্তান সুপার 8 যে শেষ ম্যাচটা খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে, তার আগেই পাকিস্তানের একজন প্লেয়ার একটা হাউসকিপিং হোটেল স্টাফ বলতে পারো, হাউসকিপিং মানে হোটেল স্টাফ, সেই মহিলার সাথে খারাপ আচরণ করেছে। পাকিস্তানের একটা খুবই বড় ক্রিকেটার যার নামটা এখনো আসেনি, কোনো রিপোর্টে বলা হচ্ছে ফাহিম আশরাফ, তো কোনো রিপোর্টে বলা হচ্ছে সাইফজাদা ফারহান, কিন্তু অফিসিয়ালি এটা এখনো কিছু বলা হয়নি যে ঘটনাটা কে করেছে, কোন পাকিস্তানি প্লেয়ার করেছে, এটা এখনো কেউ বলেনি, কনফার্ম কেউ বলেনি। রিপোর্টে বলা হচ্ছে মহিলা স্টাফটা চিৎকার করে বা হেল্পের জন্য সবাইকে ডাকে, তখন হোটেল স্টাফের সবাই আসে এবং তাকে রেস্কিউ করে, তাকে বাঁচায়। আর এই বিষয়টা পাকিস্তানের যে তোমার টিম ম্যানেজার আছে নাভিদ চিমা, তার কাছে গিয়েছিল, কিন্তু এই নিয়ে খবর আসছে হোটেলের পুরো সবাই পুরো খেপেছিল, সবাই বলছিল খুবই একটা কড়া অ্যাকশন নিতে হবে। শ্রীলঙ্কার খেলার আগের কথা বলছি, আমি সুপার 8-এর লাস্ট ম্যাচটার আগের কথা বলছি। তো ওইখানে নাভিদ চিমা সবার কাছেই ক্ষমা চায়, পাকিস্তানের প্লেয়ারদের হয়ে সে ক্ষমা চায় প্রত্যেকটা হোটেল স্টাফের কাছে। এই পুরো ঘটনাটা তোমার পাকিস্তানের যে টিমের ম্যানেজার আছে চিমা যাকে বললাম, ওই পুরো ঘটনাটা মেনটেন মানে হ্যান্ডেল করেছে আর কি। দেখো আমি আরেকবার বলছি যে পাকিস্তানের কোন প্লেয়ারটা মিসবিহেভ করেছে এটা এখনো কনফার্ম না, এটা যে যা পাচ্ছে বলছে, এটা কেউ এখনো বলেনি, খুলে বলেনি, কেউ কনফার্ম করেনি যে কোন পাকিস্তানের ওই প্লেয়ারটা ছিল। যাই হোক, এইবার খবর আসছে পাকিস্তানের যে জিও স্পোর্টস আছে, সবচেয়ে পাকিস্তানের বড় চ্যানেল, ওইখানে রিপোর্ট করা হচ্ছে যে যখন তোমার টি-20 ওয়ার্ল্ড কাপ চলছিল তখন পাকিস্তানের অনেক প্লেয়ার তোমার পিসিবির কাছে গিয়েছিল মাইক হাসান হেড কোচ যে মাইক হাসান আছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অভিযোগটা ছিল তাদের কোচ মাইক হাসান কারোর সাথে কোনো কনসাল্ট করছে না, কথাবার্তা বলছে না, সে একাই পুরো ডিসিশনটা সে একাই নিচ্ছে, এই অভিযোগটা তারা করছিল। এবং খেলোয়াড়দেরকে যেভাবে হ্যান্ডেল করছিল, যেভাবে তোমার কড়া একটা অ্যাপ্রোচ দেখাচ্ছিল, ওটা কোনো পাকিস্তানের প্লেয়ারই খুশি ছিল না। অনেক পাকিস্তানি প্লেয়ার এই নিয়ে তোমার পিসিবিকে অভিযোগ করেছিল যখন তোমার টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে। তো ভাই এক কথাই বললে এখানে আপাতত যেটা বলা হচ্ছে, মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে পাকিস্তান তোমার টি-20 ওয়ার্ল্ড কাপটা হেরেছে, এটার মূলত একটাই কারণ ওদের কোচ মাইক হাসান। কিন্তু সোর্স থেকে খবর উঠে আসছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা ওয়ার্নিং দিয়ে মাইক হাসানকে ছেড়ে দেবে। আর টিমের পারফরমেন্সটা খারাপ হয়েছে, এটার কারণ তোমার প্ল্যানিং এবং ডিসিশন, এটা তারা বলছে, এরকম সোর্স থেকে খবর আসছে। মানে পাকিস্তানের প্লেয়ার বা তোমার কোচ কোনো দায়িত্ব নেই, ডিসিশন এবং প্ল্যানিংটা সবচেয়ে ভুল ছিল। কিন্তু যাই হোক ভাই, পাকিস্তান প্লেয়ারদেরকে এইভাবে একটা অভিযোগ দিচ্ছে, এটা থেকে আমি ক্লিয়ার বুঝতে পারছি সোয়াসজি বলতে চাইছি আমাদের কোনো দোষ ছিল না ভাই, সব দোষ আমাদের কোচের। ওর ডিসিশন আমরা খেলেছি, ও যেভাবে বলেছে খেলতে আমরা সেভাবে খেলেছি, ওটা পুরোপুরি পাকিস্তান ক্রিকেটের যে কোচ আছে মাইক হাসান তারই দোষ। যাই হোক, রিপোর্টে বলা হচ্ছে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এখনও সে পাকিস্তানের এই হেড কোচ হয়ে থাকবে, যেটা আপাতত রিপোর্ট থেকে আসছে। তো এই ভাই এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে টিকেট, সি ইউ।